এবং আমাদের 79 আনলিমিটেড বিরিয়ানি, রাইস এবং আলু, রুমালি রুটি আর তার সাথে চিকেন কষা। এবং দাদা আরেকবার আসলে আমি আরো খুশি হব। হচ্ছে ফিশ ফ্রাই, তারা আসা আরো ভালো, তারা 10 জায়গা যেটা খাবে খেয়ে 10টা দোকানের সঙ্গে তুলনা করতে পারবে যে বম্বে বিরিয়ানি ভালো না খারাপ। রাইস আর আলু আর সাথে গ্রিন চাটনি। নেক্সট টাইম যখন আবার আসবে তখন তোমার ভিডিও চলবে। আর এই হলো বোম্বে বিরিয়ানির মেনু কার্ড, যেখানে আপনাদের ফার্স্ট স্টার্টারে একটুখানি দেখিয়ে দিচ্ছি। আজকে যে তুমি এখানে এসছো, আমি তোমাকে চিনি না জানি, কমেন্টে কে কি লিখছে সেটা আমার দেখার দরকার আছে। আমি তো আমার দিক দিয়ে অনেস্ট। বম্বে বিরিয়ানি অ্যান্ড মোর, শুধু বিরিয়ানি নয়, আগে তো বিরিয়ানি শুধু বিরিয়ানি আমাদের ছিল, এখন বিরিয়ানি ছাড়াও আমরা ফ্রাইড রাইস, আপনার হচ্ছে চিকেন কষা, মাটন কষা, লিভার কষা, রুমালি রুটি, এগুলো আমরা চালু করেছি। গুড মর্নিং বন্ধুরা, স্বাগত জানাচ্ছি একটা ফ্রেশ ভিডিওতে। আর আজকে একদম সোয়াগ লুক দিয়ে চলে এসেছি বিজয়দার বোম্বে বিরিয়ানির দোকানে। এখানে শুনেছি নাকি পিওর ভেটকি মাছের ফিশ ফ্রাই পাওয়া যায়, শুধুমাত্র পিওর ভেটকি মাছের ফিশ ফ্রাই পাওয়া যায়, আর তার সাথে বিরিয়ানির কোয়ালিটি কেমন সব যদি আমি বলে দিই, আগ্রহটা তোমাদের কোথায় থাকবে? তাই ভিডিওটি শুরু করার আগে একটা কথাই বলবো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবে এমন লেটেস্ট ভিডিওর আপডেটের জন্য। তাহলে বেশি দেরি না করে কথা বলা যাক বিজয়দার সাথে। কেমন আছেন আগে বলুন? ভালো আছি, তুমি ভালো আছো? একদম। আর বলছি একটা প্রশ্ন, যে বোম্বে বিরিয়ানি এই যে আউটলেট এত কম সময়ের মধ্যে কিভাবে জনপ্রিয়তা অর্জন করলো? সেটা তো মানে কাস্টমার যেভাবে আমাদের নিয়ে এসছে আর কি, আজকে ইউটিউবারদের জন্য, তোমাদের জন্য অনেকটা। আচ্ছা, আমি এখানে একটা জিনিস দেখছি স্ক্রিনে, বলছে ইউটিউবারদের ভিডিও চলছে, এই বিষয়টা কি যদি একটু বলেন? এই বিষয়টা কি আছে না স্ক্রিনে, মনে করি যে তুমি যদি আজকে আমার এই দোকানের ভিডিওটা ইউটিউবে ছেড়ে দাও, তাহলে আমরা এখানটাতে সেটাকেই যখন যে ভিডিও করতে হবে তখন তার ভিডিও চলবে। ধরুন আমিও তো ইউটিউবে ভিডিও করি, যদি আমার ভিডিওটা আপনার চোখে পড়ে তাহলে টিভিতে চলবে? নেক্সট টাইম যখন আবার আসবে তখন তোমার ভিডিও চলবে। ধরুন এই ভিডিওটা যদি আপলোড করি তাও কি দেখানো যাবে? একদম দেখানো যাবে। আচ্ছা, এই কারণেই তো আমাদের অনেকে বলে নাকি হচ্ছে যে কোয়ালিটিফুল ভিডিও নয়, অনেক ছোট ক্রিয়েটাররা নাকি হচ্ছে যে মানে তাদেরকে প্রায়োরিটি দেয় না বোম্বে বিরিয়ানি। সেটা তো আমি জানি না, আমার জানা নেই। এবং আমি বলতে চাইছি যে আজকে যে তুমি এখানে এসছো, আমি তোমাকে চিনি না জানি, তাই না? আজকে তুমি তোমার জায়গাতে যদি হিসাব করে বলো, আমার কি কোনো রকম মনে হয়েছে সেরকম আমাকে? তাহলে সেখানে দাঁড়িয়ে তো আমার কিছু বলার নেই। কমেন্টেই সব লিখছে, সবচেয়ে বড় কথা কমেন্টে কে কি লিখছে সেটা আমার দেখার দরকার আছে। আমি তো আমার দিক দিয়ে অনেস্ট, আমি করবো কেন? আজকে ইউটিউবার যেই হোক না, যেমনই হোক না কেন, আমরা তাকে কেন মানে সে শ্যুট করবে, শ্যুট করতে আমরা বাধা দেবো কেন? আমি এটাই তো বুঝতে পারবো না। তারা আসা আরো ভালো, তারা 10 জায়গা যেটা খাবে খেয়ে 10টা দোকানের সঙ্গে তুলনা করতে পারবে যে বম্বে বিরিয়ানি ভালো না খারাপ। তো এটা আমাদের জন্য ভালো নয়? অবশ্যই। তাহলে আমরা চাইবো তো আরও যে আমরা কোয়ালিটি মেনটেন করতে পারছি কি না। এবং দাদা আরেকবার আসলে আমি আরও খুশি হব। আজকে বিরিয়ানি প্রসঙ্গে আজকে কি বিরিয়ানি যাচ্ছে যদি একটু বলেন? আজকে চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি আমাদের তো থাকেই, তারপরে আলু বিরিয়ানি, বিরিয়ানি এগুলো তো আলাদাই। এবং আমাদের 79 আনলিমিটেড বিরিয়ানি, রাইস এবং আলু। রাইস আলু বসে খেলে আনলিমিটেড। ফ্রাই, ফিশ ফিঙ্গার, কাবুল রোল, তারপরে চিকেন কষা, মাটন কষা, লিভার কষা, এগুলো থাকছেই। আচ্ছা, আর এইগুলো কি একটুখানি যদি দেখো? এটা হচ্ছে চিকেন কষা, তার সঙ্গে রুমালি ফ্রি, এবং আরও আছে আমাদের কষা আইটেম, যেতে লিভার কষা, মাটন কষা, এর সঙ্গে আমরা রুমালি ফ্রি দিচ্ছি। নতুন যেটা দেখছি এই প্রসঙ্গটা যদি একটু বলেন। এই প্রসঙ্গ বম্বে বিরিয়ানি অ্যান্ড মোর, শুধু বিরিয়ানি নয়, আগে তো বিরিয়ানি শুধু বিরিয়ানি আমাদের ছিল, এখন বিরিয়ানি ছাড়াও আমরা ফ্রাইড রাইস, আপনার হচ্ছে চিকেন কষা, মাটন কষা, লিভার কষা, রুমালি রুটি, এগুলো আমরা চালু করেছি। মাটন কষার প্রাইস হচ্ছে আপনার 150 টাকা, এবং সেখানে 4 পিস থাকছে প্রায় 250 গ্রাম, এবং তার সঙ্গে একটা রুমালি রুটি ফ্রি থাকছে। ফিশ ফ্রাই হচ্ছে 80 টাকা, আর ফিশ ফিঙ্গার হচ্ছে 2 পিস থাকে, এক প্লেটে 100 টাকা। বাহ, খুবই কম প্রাইসের মধ্যে পাওয়া যাচ্ছে। আর বলছি
বিজয় দা, আপনার দোকানের বিরিয়ানি হচ্ছে যে অনলাইনের মধ্যে কি অ্যাভেলেবেল রয়েছে? অনলাইনে সুইগি জোম্যাটো, সুইগি জোম্যাটো নিজস্ব হোম ডেলিভারি। কন্টেনারগুলো আমাদের ফয়েল ছিল, এখন কন্টেনারে করেছি। আচ্ছা, এবং আমাদের লোগো দেওয়া আছে বম্বে বিরিয়ানি, এটা একদম কোয়ালিটি কন্টেনার। আচ্ছা, এটার কত প্রাইস? একই। আর এতে আলু রাইস কতটা যায়? ভালো, একজনের সার্ভিসের। আচ্ছা, আর এইটা কি ফ্যামিলি প্যাক হিসাবে রয়েছে? ফ্যামিলি প্যাক হিসেবে অবশ্যই এটা দুজনের হয়ে আশা করি। আচ্ছা, আর প্রাইস কত যদি একটু বলেন? প্রাইস হচ্ছে এক পিস দিয়ে যেটা আছে আমাদের একজনের যেটা হয়ে যায় সেটা হচ্ছে 210 টাকা, আর 2 পিস দিয়ে যেটা আছে 2 পিস মাটন, 2 পিস আলু এবং রাইসের কোয়ান্টিটি যা থাকে 2000 কন্টেনারে 370 টাকা। 370 একদম ফ্যামিলি প্যাক। ফ্যামিলি প্যাক আরেকটা আমাদের আছে 500 টাকা, সেটা হচ্ছে 3 পিস মাটন, যেটা 135 গ্রামের, 35 থেকে মানে 40 গ্রামে 3 পিস, আর 2 পিস আলু, এটাই কোয়ান্টিটি। বিজয়দা, কি শুনছি আমি, কি তোমার বিরিয়ানি নাকি একদম নৈহাটির বুকে কাঁপিয়ে দিচ্ছে। তবে আমি একটা জিনিস বলতে চাই, তুমি কি মনে করো যে তোমার বিরিয়ানি হচ্ছে যে এই নৈহাটির বুকের সেরা বিরিয়ানি? সেরা মনে করি একটাই, যে কোয়ান্টিটি যদি আমি ধরে রাখতে পারি আমার দোকান ঠিক থাকবে, এটা হচ্ছে মেন, এটা মনে করে আমি চলি, আর বাদ বাকি কাস্টমারের উপরে। আর আরেকটা কথা যেটা বলার, যে এত কম প্রাইসের মধ্যে পিওর ভেটকি মাছের ফিশ ফ্রাই কিভাবে দিচ্ছ? যেটা বললাম যে সবই মানে সেলের উপরে। একটুখানি মাটন চিকেনের প্রাইস আর ফিশ ফ্রাই প্রাইস একটুখানি যদি বলে দাও। মাটন চিকেন আমাদের তো অ্যাকচুয়ালি আনলিমিটেড থাকছেই, আনলিমিটেড বলতে গেলে 79 আমাদের আনলিমিটেড রাইস এবং আলু বসে খেলে, আর এমনি আমাদের 160তে হচ্ছে চিকেন বিরিয়ানি, 210 হচ্ছে আপনার মাটন বিরিয়ানি। তো সেক্ষেত্রে আমরা সেখানেও রাইস আলু আমরা আনলিমিটেড দিই। আর এই হলো বোম্বে বিরিয়ানির মেনু কার্ড, যেখানে আপনাদের ফার্স্ট স্টার্টারে একটুখানি দেখিয়ে দিচ্ছি। ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, কাবুল রোল আর পানির পাসিন্দা রয়েছে, যার প্রাইস খুবই চিপেস্ট। তবে বাকি যে আইটেমগুলো আপনারা নিতে চান, আমি মেনু কার্ডের স্ক্রিনশট বা দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা দেখে নিয়ে নিলাম বোম্বে বিরিয়ানির দোকান থেকে সেই স্পেশাল মাটন বিরিয়ানি, আর তার সাথে নিলাম হচ্ছে ফিশ ফ্রাই। শুনেছি নাকি এখানে ফিশ ফ্রাই নাকি সবচেয়ে বেশি ফেমাস, আর দাদা প্রাইসটা বলে দিয়েছে। এবার দাদা একটা জিনিস ক্লেম করেছে যে এই ফিশ ফ্রাইটা হচ্ছে একদম পিওর ভেটকি দিয়ে তৈরি হয়। তো আদৌ ভেটকি দিয়ে তৈরি হয় কি না সেটা যাচাই করার জন্য একটুখানি আপনাদের ভেঙে দেখাবো। এই হচ্ছে ফিশ ফ্রাই। হ্যাঁ, তো ওভারঅল আপনাদের একটুখানি দেখাচ্ছি, এই হচ্ছে ফিশের ফিলে। যে প্রাইসটা কম ঠিকই, কিন্তু এর সাইজটা কিন্তু খুব বড় নয়। তো খেতে কেমন সেটা একটু দেখা যাক। তো হালকা একটুখানি গ্রিন চাটনি দিয়ে একদম ঠিকই বলেছেন দাদা, যে পিওর ভেটকি মাছ দিয়ে ইউজ হয়। এটা ভোলা ভেটকি, বোম্বে ভেটকি বা বাসা মাছ দিয়ে তৈরি হয় না। এবার আপনাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি মাটন বিরিয়ানি, এই যে, আর তার সাথে হচ্ছে রাইস আর আলু, আর সাথে গ্রিন চাটনি আর স্যালাড। এটা একদম হচ্ছে ব্যারাকপুর স্টাইলের মাটন বিরিয়ানি। তো খেতে কেমন সেটা এবার একটু দেখা যায়। ফার্স্টে রাইসটা একটুখানি হালকা, রাইসের মধ্যে এই সব যে থাকে, অর্থাৎ গোলাপ জল, কেওড়া জল বা মিঠা আতরের গন্ধ, যে এসেন্স, উগ্র, সেটা একদমই নেই। আরেকটা জিনিস, আমার ফ্লপি রাইস খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। ফ্লপি রাইস, এটা প্রথম কথা। আর দ্বিতীয় কথা রয়েছে যেটা আপনাদের একটুখানি দেখাচ্ছি, যে এই হচ্ছে রাইসের কোয়ালিটি। একটা জিনিস এবার আলুর ক্ষেত্রে একটুখানি দেখাচ্ছি, এই হচ্ছে আলু, খুব ধামসা সাইজের আলু না হলে ডিসেন্ট তো রয়েছে। আলুটা যেমন সফট, তেমনি এর মধ্যে প্রপার মশলা ঢুকেছে। এই হচ্ছে একদম রেয়াজি চর্বিওয়ালা পিস, একদম সফট। তো খেতে কেমন সেটা একটু দেখা যায়। প্রপার রেয়াজি, এটা একদম বোঝা যাচ্ছে। মাটন কিন্তু আনলিমিটেড না, এটা কিন্তু আমি আগে থেকে বলে দিচ্ছি। রাইস আর আলু আনলিমিটেড। এবার একটুখানি আপনাদের দেখাচ্ছি, দাদা এটা কমপ্লিমেন্টারি হিসাবে দিল, একটা হচ্ছে রুমালি রুটি আর তার সাথে চিকেন কষা। চিকেন কষা তো দেখে মনে হচ্ছে না, অনেকটা মনে হচ্ছে গোলবাড়ির মটন কষার মতো। তো একটুখানি রুটির সাথে খেতে কেমন দেখা যায়।
রাতে ডিনার হিসাবে যদি আপনারা এটা নেন, যদি আরো 2 পিস হচ্ছে রুমালি রুটি অ্যাড করে নেন, আপনাদের পেট অনায়াসেই ভরে যাবে। এবার একটুখানি হালকা মাটন, আলু, সাথে চাটনি আর গ্রিন চাটনি, আর একটুখানি পেঁয়াজ, আর একটু চিকেন চাপের গ্রেভি, তো সমস্ত কিছু মাখিয়ে একটা বড় বাইটে নেব। চলো। হাঁটাবাড়ি লাগলো বস, এক কথায় অসাধারণ অসাধারণ। বোম্বে বিরিয়ানির যে নামটা রয়েছে সেটা একদম প্রমাণ হয়ে গেল। আর বিজয়দা যে কথাগুলো বলে একদম ঠিকঠাক বলে, বিশেষ করে ফিশ ফ্রাইয়ের ক্ষেত্রে আমি মনে করি কম প্রাইসের মধ্যে ফিশটা বেশি নাই থাকুক, কিন্তু কম প্রাইসের মধ্যে যদি অথেন্টিক ফিশ ফ্রাই ইউজ হয় সেটা হচ্ছে বড় কথা। অনেক দোকানে হয় কি ভোলা ভেটকি, বোম্বে ভেটকি ইউজ করে ভেটকির নামে, কিন্তু বিজয়দা যেটা বলে সেটাই কিন্তু করে, প্রমাণ হয়ে গেল। আর বিরিয়ানির টেস্ট এক কথায় অসাধারণ, পুরো ব্যারাকপুর স্টাইলে। তো খেয়ে নিই, খেয়ে আপনাদের সাথে কথা বলছি। আর বলছি এখানে যদি আসতে হয় কিভাবে আসবে যদি বল। এখানে আপনি তো স্টেশন থেকে এসেছিনি, হ্যাঁ, তাহলে আপনার টোটো অটোতে বললেই হবে বোম্বে বিরিয়ানি। আর এখন তো আরো সুবিধা, যদি ব্রিজ পর্যন্ত হবে। খেলে কেমন লাগলো? আমার তো এখন অসাধারণ লাগবে। অনেকে কি করে বন্ধুরা বাসা মাছ, ভোলা ভেটকি ইউজ করে, কিন্তু দাদা একদম পিওর ফিশ ফ্রাই দিয়েছে, সেটা খেয়ে আমার একদম মনে হলো বাস, ওটাই মেন। অসাধারণ। আর এটা একটা কথা বলে দিচ্ছি, এর অ্যাম্বিয়েন্স তো অসাধারণ। আর আচ্ছা আমি একটা কথা বলছি দাদা, অনেকে এই কথাটা খুব বলছে যে আইফোন হলে, ভালো কোয়ালিটির ফোন হলে নাকি বিজয়দের টেলিভিশনে নাকি ভিডিও দেখানো হবে, আমাদের মতো সামান্য ক্রিয়েটারদের কোনো ভিডিওই দেখানো হবে না। এগুলো কমেন্টটা লিখছে, এটা সত্যি কথা? মনে হচ্ছে কি আমি সামান্য বলে কিছু ভাবলাম, মানে ফোন করা থেকে শুরু করে এই পর্যন্ত, মানে আমাকে কি সেটা মনে হচ্ছে? না, আমি একটা জিনিস বলে দিচ্ছি, আমি 4টে জায়গায় শুট করেছি, একটা তো খুব বড় নাম, তো তাকেও ফোন করেছিলাম, সেখানে গেলাম, বলছে না আমি তো কোনো কথা বলিনি। সঙ্গে সঙ্গে আমি সেই জায়গা থেকে বিজয়দাকে ফোন করেছি, বিজয়দা বলছে দেরি করো না, তুমি এখানে চলে আসো। এমনকি এটাও বলছে বেশি শুট করতে হবে না, তুমি আগে বিরিয়ানিটা খাও, খেয়ে রিভিউটা দাও। এটাই হচ্ছে একটা মানুষের পরিচয়। আচ্ছা বিজয়দা, আমি একটা কথা বলছি, তোমার কি প্রথমেই কি এরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট হয়েছিল? তুমি কি ছোট জায়গা থেকে কি আজকে এই জায়গায় যাওনি? তুমি কি মনে করো? আমি তো অ্যাকচুয়ালি ফুটপাতে ছিলাম, সেটা তো জানি বোম্বে বিরিয়ানি কোথা থেকে উঠে এসছে, সেটা সবাই আশা করি জানে। তো আজকে কাস্টমার সেই জায়গাটায় নিয়ে এসছে, আমি রাখতে পেরেছি, এটা হ্যাঁ, এটাই হচ্ছে ব্যাপার। সবাই নিচ থেকে উপরে ওঠে, সবাই কিন্তু একদম উপরে বসে থাকে না। আর যাদের পাটা মাটিতে থাকে না, তারাই কিন্তু সারভাইভ করে। তবে একটা কথা বলছি বিজয়দা, তোমার ব্যবহার সত্যি কথা অসাধারণ লেগেছে। কেননা অনেক দোকানে আমি ফোন করেই যাই, তোমার এখানেও ফোন করে এসেছি, তোমার ব্যবহার আমার সত্যি ভালো লেগেছে। আর দ্বিতীয় কথা, আমি বোম্বে বিরিয়ানির দোকানে আরেকবার আসবো, কেননা যেটা আমি লক্ষ্য করেছি, এই বিরিয়ানির টেস্ট অন্য বিরিয়ানির থেকে সম্পূর্ণ আলাদা। আর এত জায়গায় তো আমি ফিশ ফ্রাই খেয়েছি, আমি সত্যি কথা আমার ভালো লাগেনি, কেন আমি তো খেয়ে অভ্যস্ত, অনেক ক্ষেত্রে বোম্বে ভেটকি, তারপরে বাসা মাছ এইগুলো দিয়ে দেয়, কিন্তু বিজয়দার ফিশ ফ্রাইটা একদম অথেন্টিক ফিশ ফ্রাই। আর ফিশ ফ্রাই প্রাইসটা কত? ফিশ ফ্রাই হচ্ছে 80 টাকা। দেখো 80 টাকার মধ্যে একদম পিওর ভেটকি মাছ। হ্যাঁ, এটা আমি তোমাদের দেখিয়ে দিয়েছি যে পিওর ফিলের নয়, তবে একদম অথেন্টিক ফিশ ফ্রাই যেটা বলেছে দাদা সেটাই কিন্তু দিয়েছে একদম। কোনো কন্ট্যাক্ট নাম্বার আছে? 7044 4144। আচ্ছা, এখানে দেওয়াই আছে আমাদের, দেখুন বোম্বে বিরিয়ানি, তার অসুবিধা কিছু নেই। হ্যাঁ, এর নাম্বার দেওয়া আছে, আর গুগল ম্যাপসের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা চেক আউট করে নিন। একদম। আর সত্যি কথা বলছি দাদা, আপনার ব্যবহার প্রথম কথা আমার মন ছুঁয়ে নিয়েছে, আমি আবার আসবো আপনার দোকানে। আর শুধু এটাই বলবো আপনাদের, যদি নৈহাটির বুক থেকে এই ভিডিওটা কেউ দেখে থাকো, অবশ্যই দাদার দোকানে বেশি দেরি না করে চলে আসো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকের জন্য বাই।